এখন সকাল 5টা বাজে, আমরা বেরিয়েছি। আমি একটু রুম থেকে বেরিয়ে একটু দেখছিলাম কোথায় কি আছে। এদিকে পেছনটা পুরো জঙ্গল, দেখুন এই পুরোটা জঙ্গল আছে, এদিকে সব জঙ্গল। এবার আমি যাচ্ছি এদিকটায়, পুরো অন্ধকার, যাই না একটু যাই দেখি। দেখুন এখানের পুরো ভিউ এত সুন্দর, পুরো পাইন ট্রি। ওখানে একটা বাংলো দেখা যাচ্ছে। রাত্রিবেলাতে যখন আমরা এসেছিলাম তখন তো এগুলো কিছু দেখতে পারিনি, মানে এখন তো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো একদম সামনে। ও মাই গড, এখান থেকে এত সুন্দর দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা, দারুণ লাগছে, দারুণ। মানে যখন মানে রোদের আলোটা পড়বে অসাধারণ লাগবে। ওই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে এই জায়গাটা দাঁড়ান দেখাচ্ছি, এই যে এই জায়গাটা, এই জায়গাটা দেখুন ভালো করে। হ্যাঁ, ও মাই গড, দেখুন এখানে কিছু পাইন ট্রি আছে, গাছপালা আছে। এই জায়গাগুলো ফরেস্ট এরিয়া, অসম্ভব দারুণ সুন্দর। পাওয়া যাচ্ছে না এদিকে একটা সামনের, এটাও তো একটা বাংলো, এত সুন্দর লাগছে বাংলোটা। এই দেখুন এখানে একটা বাংলো আছে, হ্যাঁ দারুণ লাগছে। এখানেও একটা হোমস্টে আছে, এই যে এই জায়গাটা পুরো ঠান্ডা ঠান্ডা, কুল কুল ওয়েদার। দেখুন দাদা মর্নিং ওয়াক করছে, এত ঠান্ডার মধ্যে কি করে মর্নিং ওয়াক করে ভাই। এই দেখুন আস্তে আস্তে দিনের আলো ফুটছে, একদম সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। তারপর এদিকটা দেখুন পুরো, এদিকে পাইন, এদিকে ফরেস্ট আছে, পেছন দিকটা সব ফরেস্ট, এগুলো সব ফরেস্ট। ওখানেও একটা হোমস্টে বোধ হয়, দাঁড়ান এটা আমি একটু জুম করে দেখাই। এই দেখুন এই ব্যালকনিতে দাঁড়িয়ে সকালবেলা চা খাওয়ার মজাই আলাদা। অনেক দিন ধরে ভেবেছিলাম যে এরকম একটা হোমস্টেতে থাকবো, সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই যে আমাদের রুম, আমাদের ঘরে এই বোন রেডি হচ্ছে, বাইরে বেরোবে, বাবাও রেডি হচ্ছে, সব বেরোবে। এই সব আমাদের রুম। এই হোমস্টেতে সব থেকে বড় আকর্ষণ হলো ব্যালকনিটা, কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ এখান থেকে দেখা যায়। এখন আমাদের কেক খাওয়া হবে কফির সাথে। সকাল থেকেই অপেক্ষা করছিলাম কাঞ্চনজঙ্ঘাকে একবার দেখব বলে, কিছুক্ষণ চোখ ভরেই দেখলাম, কিন্তু ক্যামেরায় ধরার আগেই মেঘে ঢেকে গেল সে। এই হোমস্টের সব থেকে বড় আকর্ষণ হলো এই ব্যালকনিটা। আমি সারাদিন এখানে এই ব্যালকনিতে বসে কাটিয়ে দিতে পারি। হয়তো এখানেই শেখা যায় সব সৌন্দর্য ধরা যায় না ছবিতে, কিছু শুধু অনুভবে থেকে যায়। আমাদের ট্রিপের এটা 3য় দিন। আজ যাব শিটং। সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, গাড়ি আসলেই বেরিয়ে পড়তে হবে। এখন নিজেই বেরিয়েছি একটুখানি এক্সপ্লোর করতে, পাইন ফরেস্ট, জঙ্গল চারিদিকে, আর আমি হেঁটে যাচ্ছি। এই যে আমি হেঁটে যাচ্ছি, কেমন একটা যেন গন্ধ ছাড়ছে ভাই, রাস্তা খুব বাজে। একটু ঘুরে এলাম, এই আমাদের হোমস্টে। একা একা ঘুরতে বেরিয়ে গেছিলাম, দারুণ লাগছিল। হোমস্টেতে থেকে কোনোদিন কোনো যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে জানাবেন। এবার আমরা কফি আর একটু হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি শিটংয়ের দিকে। এই যে আমাদের সব রেডি, সব গাড়িতে উঠে পড়েছি আমরা, এবার যাচ্ছি আমরা শিটং। भैया शिटोंग कितना टाइम लगता है यहाँ से? 2-2.5 घंटा तो लगेगा। 2-2.5 घंटा लग जाता है। और बीच में आपको मंगपू भी है। अच्छा, ऑरेंज गार्डन है वहाँ पे। हाँ अभी पूरा भर्ती है ऑरेंज। भर्ती है ना? আরে বাহ, মজা আসবে দেখে। রাস্তাটা এরকম, কালকে রাত্রিবেলা যখন আমরা আসছিলাম তখন কিন্তু খুব ভয় লাগছিল আর খুব অন্ধকার ছিল। তবে এখানে তাও তো ভালো, কিছুক্ষণ পরে রাস্তাটা বোঝা যাবে রাস্তাটা কেমন ছিল আর ভিউগুলো কেমন ছিল। কি রাস্তার ওপর দিক দিয়ে আমরা আমাদের হোমস্টেতে, মানে যেটাতে আমরা আছি সেখানে পৌঁছেছিলাম। রাস্তাটা দেখুন, এই যে এখানে সব বাড়ি, সবার রেসিডেন্স প্লাস হোমস্টেও। এখানে ম্যাক্সিমাম লোকেরা বাড়ির সাথে সাথে তাদের নিজস্ব হোমস্টেও তৈরি করে নেন।
আর এখানের এক্সপিরিয়েন্স নিতে মানে শহর থেকে লোকেরা এখন এদিকেই আসে সবাই একটা আলাদা এক্সপিরিয়েন্স নিতে। এখন দার্জিলিং আর গ্যাংটক ছেড়ে ক্রেজ বেড়ে উঠেছে এই সব স্পটগুলোতে, যেমন চটকপুর, মন্দিরাম, শিটং, এই সব জায়গাগুলো। প্রচুর হোমস্টে গড়ে উঠেছে। আলাদা এক্সপিরিয়েন্স মানে সত্যি। এটা নাবার সময় কালকে এটা নাবার সময় কিন্তু আমরা খুব ভয় পাচ্ছিলাম, বল বাবা এটা নামছিলাম যখন। কোথায় শুনেছিলাম সেপ্টেম্বর অক্টোবর মাসে এখানে নাকি একটা ফুল ফোটে, ফুলটার নাম নাকিমা ফুল। স্থানীয় মানুষরা এই ফুলটাকে তরকারি করে খায়। সেই ফুলটা নাকি একটা মেডিসিনাল ভ্যালু আছে, ওটা পেন কিলারের মতো ব্যবহার হয়। গায়ে যদি ব্যথা হয়, ব্যথা বেদনার জন্য সেই ফুলটার তরকারি করে খেলে নাকি সব ক্লান্তি ব্যথা দূর হয়ে যায়। আমরা এখন মংফু হয়ে তারপর যাব থেকে। মংফু ফরেস্ট স্টার্ট হচ্ছে। সকালবেলায় যা গাড়ি দেখতে পাওয়া যায় রাস্তাতে, রাত্রিবেলায় আর কোনো গাড়ি দেখতে পাওয়া যায় না, কেন রাত্রিবেলায় জঙ্গলি জানোয়ার বেরোয়। काम आता है ना, वो मेडिसिन है। जी मंगू में सिंकोना क्वीनिन बनता है ना उसका। এখানে মংফুতে প্রচুর সিনকোনা গাছ আছে। 1862 সালে থমাস অ্যান্ডারসন উনি সিনকোনা প্ল্যান্টেশন শুরু করেছিলেন। মাংফুর পথে চারপাশ জুড়ে সারি সারি সিনকোনা গাছ, যে গাছ থেকে তৈরি হয় কুইনাইন। অগণিত মানুষের জীবন বাঁচানো এক অদ্ভুত উপহার। সিনকোনা গাছের যে ছালগুলো কাটা হয় সেগুলো এই ফ্যাক্টরিতে এসে মানে শুকানো হয়, এই সব ফ্যাক্টরি। सुंदर। तो फिर उसके बाद क्या किया जाता है उसको? नीचे फैक्ट्री है, फैक्ट्री में लेके जाता है। अच्छा अच्छा अच्छा, वहाँ पे उसका पाउडर बनाता है। ये थे हमारे वीडियो देखा है ना, रास्ता से बेরিয়েছে। ওই দে দাঁড়িয়ে আছে, ওই দে দাঁড়িয়ে আছে। এই কিছু খাবার দে, এই কলাটা দে, কলাটা দে, ব্যাগে আছে কলাটা দে। ওদেরকে দেখাস না, আমার হাতে দে। ও বাবা উঠে দেখছে, দাঁড়িয়ে দেখছে। ও বাবা গো কেমন দাঁড়িয়ে দেখছে, দেখছে দেখ, ওই দে ওই দে। এই উঠে দেখছে আমরা দেখছি কিনা কিছু। দাঁড়া ফুল लेके तो लाभिया না 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 দাঁড়া। ওই যে খাচ্ছে খাচ্ছে। ও আলে বাবা, জয় বজরংবলী, জয় শ্রীরাম। ও মা কি সুন্দর খাচ্ছে। ও বাবা এই আরেকটা কলা দে, আরেকটা কলা দে, আরেকটা দে, আরেকটা দে। দিচ্ছি 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 দিচ্ছি। ও মা খোসাও খেয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পুরো গোটাটা। ওই দেখো ওই যে তোমার এখানে আমি ভিডিও এই ভেঙে দেবো না না না, দাঁড়া দাঁড়া বাবা। এরে ওটা আমার কাছে আসিস না বাবা। না 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 খেতে খাচ্ছে না। কলাটা সারতে হলো। इधर भी आया है। এই দেখ, এই দেখ। ও বাবা এই আপেলটাও দিয়ে দে বাবা। থাক থাক থাক, চলে গেছে। দেখেছিস কি ভালো লাগলো, মানে কলাটা দেখ এদের জন্যই ছিল। দারুন দারুন, কলাটা দেখ এদের জন্যই ছিল। জয় বজরংবলী, জয় শ্রীরাম। পরেরটাও দেখতে হবে। এখন আমরা নেমেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আবার যাব। এখন তো মংফু ফরেস্ট ক্রস করলাম, মংফু ফরেস্ট ক্রস করে এবার এখানে এসেছি। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোবো। এই হচ্ছে পুরো ভিউ। এটা হচ্ছে লোকাল মানে ছোট্ট একটা এদের মার্কেট, সামনে পাওয়া যায়। ব্রেড আছে, বান আছে, কেক, ক্রিম রোল। হ্যাঁ মুহাটা কি? कौन सा है मुहा? ও মোয়া। আচ্ছা 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 আচ্ছা, এসব পাওয়া যাচ্ছে এখানে। এই সব ছোট ছোট দোকান, কিন্তু এখানে এই ফ্রেশ ম্যাগি খেতে চাইলে ম্যাগি, থুপ্পা, মোমো সব রকম পাওয়া যাচ্ছে। এখন লাগবে, গরম করে দেंगे और खाइए। একদম একদম ঠিক। देखी पा गया তোমাকে
আমরা এখন মোমো খাচ্ছি, চিকেন মোমো। এইসব জায়গায় মোমো খেতে মজাই আলাদা। এই পাহাড়ি লোকেদের মনটা ভীষণ পরিষ্কার। যেমন আকাশ তেমনি সরল তাদের হাসি, যেমন পাহাড় তেমনি গভীর তাদের নীরবতা। আমরা ছিলাম ওই পাহাড়ে, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়, ওই পাহাড় ক্রস করে এখন আমরা এখানে এসেছি। এই পাহাড়টা থেকে নামবো, নেবে আর একটা পাহাড়ে উঠবো, সেখান থেকে শুরু হবে আমাদের শিটং। হচ্ছে ট্রি টপ হাউস। মংফু একটা ছোট পাহাড়ি গ্রাম, আর এই মংফুতেই রবীন্দ্র ভবন। যোগীঘাট ব্রিজ পেরিয়েই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচরিত মংফুতে। এবার আমরা যাচ্ছি রবীন্দ্র ভবন। ওই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে সেটা রবীন্দ্রনাথের বাড়ি। এই যে তারা পেছনে আসছে, সব বাবাও সব ফটো তুলছে, ফটো তুলে আসছে। আর 1938 থেকে 1940 সালের মধ্যে উনি 4 বার এই বাসস্থানে এসেছিলেন, আর এটা প্রিয় বাসস্থানের মধ্যে একটা। এখন আমরা এই পাহাড়টা থেকে নামছি, নেবে যাব ওই পাহাড়টাতে, ওই যে এই পাহাড়টাতে, ওটা শিটং পাহাড়। এখানে পাহাড়ি বাড়িগুলোর সামনে সারি সারি ফুলের টব, রঙিন দেয়ালে রোদ পড়লে মনে হয় প্রকৃতিও যেন হাসছে। আছে শুধু যত্ন, ভালোবাসা আর মাটির টান। পাহাড়ের মানুষদের এখান থেকে শিটং স্টার্ট হলো। সারা রাস্তায় শুধু জ্যাম জ্যাম আর জ্যাম। সব জ্যাম পেরিয়ে আলটিমেটলি আমরা গিয়ে পৌঁছালাম শিটংয়ে। এখন আমরা পৌঁছে গেছি, এখন যাব অরেঞ্জ গার্ডেন। মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে এইবার আমরা ঢুকলাম কমলালেবুর বাগানে। এবার শুনলাম কমলালেবুর ফলন এবার নাকি অনেক বেশি। কমলালেবুর উৎপাদন মিরিকের পরে শিটংয়ের স্থান। অরেঞ্জ বাগানে পৌঁছে বদলে গেল পরিবেশ। প্রচুর পর্যটক, সবার চোখে একরাশ উত্তেজনা। চারিদিকে শুধু মানুষের ভিড়, হাসি আর ক্যামেরার ক্লিক। কে আগে ছবি তুলবে, কে আগে গাছের পাশে দাঁড়াবে, মনে হচ্ছিল গোটা বাগানটাই আজ উৎসবের মাঠ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে কমলার রং আর মানুষের উচ্ছ্বাস মিশিয়ে এই জায়গাটাকে শুধু সুন্দর নয়, ভীষণ প্রাণবন্ধ করে তুলেছে। কুমড়োগুলো কি করে দিয়েছে? কুমড়োগুলো লাগিয়েছে অরিজিনাল না, কতদিনই বার পাকা থাকতে। দেখুন একটা কুমড়ো বাঁধা আছে, দারুণ লাগছে কুমড়োটা বাঁধা। ये कितना है? 12 पीस है। कितना प्राइस है? 100। और ये 170। 12 पीस का है ना। और ये कितना है? 300 रुपया 12 पीस का। अच्छा ये मीठा होगा? एकदम पूरा एकदम। ये इसी गार्डन का है क्या? यही वाला गार्डन का। এবার শিটংয়ে প্রচুর ভিড় হয়েছে। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এরকম শিটংয়ে ভিড় দেখেনি, কিন্তু এখন শিটংয়ে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। জানি না এখন আমরা কখন গিয়ে, এখন তো বেরিয়ে যাব, কিন্তু কখন গিয়ে পৌঁছাবো সেটা জানা নেই। बहुत जैम। बाप रे, टायर पंप बनाने का जगह नहीं मिल रहा है, अभी खाली हो गया। আমরা বেরিয়ে যাচ্ছি শিটং অরেঞ্জ গার্ডেন থেকে। প্রচুর জ্যাম রাস্তাঘাটে, এবার জানি না কখন গিয়ে পৌঁছাবো। ওখানে আমাদের লাঞ্চ বলা আছে, মানে লামাহাট্টা থেকে। আমার তো আজ যাওয়ার কথা ছিল, তার মধ্যে আমাদের আবার টায়ার পাঞ্চার হয়ে গেছে। জানি না পাঞ্চার হয়েছে না কি হয়েছে, এখন আবার এখানে এসেছি ঠিক করতে।
এখন এখানে লোক ডাকা হয়েছে, এখন ঠিক করা হচ্ছে, দেখা যাক। এবার আমরা বেরিয়ে যাচ্ছি লামাহাটায় আমাদের হোমস্টের দিকে। সারাদিনের ভ্রমণের পর পাহাড়ি পথে ফেরার এই সময়টা মনটা অদ্ভুত রকম শান্ত হয়ে যায়। এবার আমরা পথেই করে নেব লাঞ্চ। চিকেন স্যান্ডউইচ, দুটো লোভনীয় ব্যক্তি আমাদের দেখে যাচ্ছে, কিন্তু আমরা দেব না। একমাত্র ভদ্রলোক ইনি। কবে এটা ঠিক হলো? এটা কে ঠিক করলো? না, এরকম হবে না। এই চিকেন স্যান্ডউইচটা শুধু হকদার, এনার আর আমার। চাউমিনও এসে গেছে, আর ওরা এখন স্যুপ খাচ্ছে আর খাচ্ছে মোমো। চিকেন মোমো নিয়েছিস না রে? পাহাড়ি রাস্তায় এই ছোট ছোট রেস্তোরাঁগুলোতে খাবার মজাই আলাদা। না কোনো সাজসজ্জার বাহুল্য, শুধু গরম খাবার, পাহাড়ি হাওয়া আর চারপাশে নীরবতা। এক কাপ কফি, ধোঁয়া ওঠা প্লেট আর সামনে পাহাড়ের দৃশ্য। এই সাধারণ মুহূর্তগুলোই যেন সবচেয়ে বেশি মনে থেকে যায়। দাঁড়ায় দেখে। পথে পথে পাহাড়ি কুকুরগুলোকে দেখলেই মনে হয়, ইস, যদি সবগুলোকে ধরে বাড়ি নিয়ে যেতে পারতাম। চোখে একরাশ সরলতা, চাহনিতে এমন একটা মায়া, যেন অচেনা মানুষকেও আপন করে নিতে চায়। এত অল্প সময় মন কেড়ে নিল সে, যেন বহুদিনের চেনা কেউ। ওকে ছেড়ে চলে যেতে ইচ্ছে করছিল না। মনে ওপাশের পাহাড়ে কি সুন্দর লাগছিল তখন। তাহলে আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ব্লগে, ডে 4-এ। আমি পিঙ্কি ভট্টাচার্য। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।